আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেসনের চিলা। আমি 200 গ্রাম বেসন লো ফ্লেমে একটু রোস্ট করে নিলাম। রোস্ট করতেই হবে। আমি বেসনটায় দেখুন এইভাবে রোস্ট করে নিয়েছি, কোনো কালার চেঞ্জ হয়নি। একটা পেঁয়াজ কুচি নিয়েছি ছোট সাইজ, একটা টমেটো কুচি নিয়েছি, একটু ধনেপাতা কুচি চপ করে কেটে নিতে হবে, আর একটা ডিম। এই উপকরণগুলো আমি এবার মেশাবো। একটা বলে আমি বেসনটা দিয়ে দিলাম, তাতে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো। একসঙ্গে জল দেবেন না, প্রথমে অল্প অল্প জল দিয়ে বানাতে হবে, তাহলে বেসনটা জলের সঙ্গে খুব সুন্দরভাবে মসৃণভাবে মিশে যাবে। দেখুন এরকম মসৃণভাবে মিশে। এবার ডিমটা ফাটিয়ে আমি বেসনের সঙ্গে আবার একটু মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি একটু নুন দিলাম, চা চামচের হাফ চামচ নুন, আর চা চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য। সমস্ত উপকরণ মেশানোর পর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব পাতলা হবে। তাতে আমি সমস্ত উপকরণগুলো এবার মিশিয়ে দেব। সব কিছু এক এক করে আমি দিয়ে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। ব্যাটারটা পাতলাই রাখতে হবে, এই চিলার জন্য ব্যাটার পাতলাই দরকার, না হলে ঘন হলে অনেক মোটা হয়ে যাবে, ভালো লাগবে না। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে এবার একটা হাতায় করে ব্যাটারটা দিয়ে দেব। এতে কোনো কিছু ঘোরাতেও হবে না, শুধু ব্যাটারটা দিয়ে দিলেই এইটা আপনি হয়ে যাবে। আমি সমস্ত কাজটা লো ফ্লেমে করছি। প্রথমে আমি লো ফ্লেমে দেব, একদম লো ফ্লেমে থাকবে। একটা সাইড প্রথমে এরকম হালকা শুকনো হয়ে গেলে একটা আমি খুন্তির সাহায্যে এরকম আস্তে আস্তে চারিদিক থেকে একটু হালকা হাতে একটু উস্কে দিলাম। তারপর আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, না হলে তেলটা কিন্তু দিতেই হবে, না হলে যখন আপনি উল্টাবেন তখন নিচের দিকে তাওয়াতে লেগে যাবে। এইভাবে আমি উল্টে দিয়ে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর দেখুন এইভাবে আমার চিলাটা একটা তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন। আমি এইভাবে সব চিলাটাই বানিয়ে নেব। এই থেকে দেখুন আমার এতগুলো চিলা তৈরি হয়েছে। এই ব্যাটার থেকে 200 গ্রাম বেসন থেকে আমার এতগুলো চিলা তৈরি হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। একটু আমি কেটেও দেখাচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমন স্বাদের হয়েছে। খুব সুন্দর দারুণ খেতে হয়েছে। একটু সস দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবেন। আমি তো সস দিয়েই খাচ্ছি, আপনারাও খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। খুদা হাফেজ।